নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কেতু গ্রহকে নিয়ে আলোচনা করব। দেখুন, কেতু গ্রহ হচ্ছে এক রহস্যময় গ্রহ, যার কৃপা থাকলে জীবনে কখনো অর্থের অভাব হয় না, বিপদ দূরে থাকে, অর্থাৎ আপনার জীবনে বিপদও আসবে না। আপনি কি জানেন, জ্যোতিষশাস্ত্র মতে এমন পাঁচটি রাশি আছে যাদের কেতুর গ্রহের বিশেষ আশীর্বাদ থাকে, আর এই রাশিদের কপালে সবসময় থাকে উজ্জ্বল। আজকে ভিডিওতে জানাবো কেতুর প্রিয় সেই 5 রাশি কারা, কিভাবে কেতু গ্রহের কৃপায় সাফল্য অর্জন করবেন এবং কিভাবে কেতুর শক্তি ব্যবহার করলে আপনার জীবনে উন্নতি সম্ভব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আজকে সেই বিষয়ে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্র মতে কেতু গ্রহের প্রিয় যে 5 রাশি কাছে বিপদ আসে না, কখনো টাকা পয়সা এদের কমে যায় না, অর্থাৎ সবসময় অর্থনৈতিক দিক ভালো থাকে। কেতু ফেভারিট জোডিক, অর্থাৎ জ্যোতিষে রাহু কেতুকে ছায়া গ্রহ বলে মনে করা হয়। তাই কেতু শুভ অশুভ দুই ফলই প্রদান করে থাকে। কেতু যদি জন্মছকে কোনো ঘরে অবস্থান করছে তার উপর নির্ভর করে শুভ অশুভ দুই ফলই প্রদান করে থাকে। আপনার জন্মছকের কেতুর অবস্থান অনুযায়ী আপনি জানতে পারবেন যে আপনাকে কি ফল দেবে, শুভ ফল দেবে না অশুভ ফল দেবে। তাই কেতু জন্মছকে কোন ঘরে অবস্থান করছে তার উপর নির্ভর করে শুভ এবং অশুভ ফল দিয়ে থাকে। তাই জ্যোতিষ মতে রাহু কেতুকে ছায়া গ্রহ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে রাহু কেতু ছায়া গ্রহ বলে মনে করা হয়, কিন্তু কেতু শুভ অশুভ দুই ফলই আপনার প্রদান করে থাকে। যদি আপনার জন্মছকে কোন ঘরে কেতু গ্রহ অবস্থান করছে তার উপর নির্ভর করে শুভ অশুভ দুই ফলই আপনার প্রদান করে থাকে। তাই আপনার জন্মছকে কোন ঘরে অবস্থান করছে কেতু গ্রহ তার উপর নির্ভর করে শুভ অশুভ ফল দিয়ে থাকে। আর কেতুর শিরচ্ছেদ করেছিল ভগবান বিষ্ণু। কেতু প্রধানত অপার্থিব্য, আধ্যাত্মিক এবং বিলাসিতা অর্থাৎ জীবনে লাক্সারি অর্থাৎ বিলাসিতার প্রতীক বলে মনে করা হয়। তবে কেতু গ্রহের কিছু রাশির উপর তার কৃপা দেখিয়ে থাকেন। আজকে সেই রাশিগুলোকে নিয়ে আলোচনা করব। যে 5টি রাশি জাতিকাদের উপরে কেতু গ্রহের কৃপা থাকে, সেই 5টি রাশি নিয়ে আলোচনা করব। প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব, মেষ রাশি। দেখুন, মেষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, মেষ রাশি যারা রয়েছেন তারা সবসময় একটা উগ্র এবং উৎসাহ আপনাদের জীবনে থাকে, এবং এই উগ্র এবং উৎসাহ আপনাদের জীবনে কিন্তু সবসময় থাকে, ভরপুর থাকে। মেষ রাশিতে কেতুর এই প্রভাব আপনাদের জীবনে আধ্যাত্মিকতার গভীরতা বেড়ে যায়। মেষ রাশি যারা রয়েছেন আপনারা নিজেদের নেতৃত্ব দিতে এবং আপনাদের নিজেদের গুণে পরিচিত আরও, এবং কেতুর আশীর্বাদ আপনাদের উপর পড়তে দেখা যায়। কেতুর কৃপায় এই মেষ রাশি যারা রয়েছেন জাতিকারা সমাজে বিভিন্ন জায়গায় মান সম্মান প্রতিপত্তি কিন্তু আপনাদের বৃদ্ধি পায়। তাই মেষ রাশির জন্য কেতু গ্রহে কিন্তু একটা আশীর্বাদ থাকে। নেক্সট হচ্ছে কর্কট রাশি। যারা কর্কট রাশি রয়েছেন, কেতু গ্রহের কৃপায় কর্কট রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু অনেক ধরনের ভালো প্রস্তাব আসতে পারে। যেমন চাকরি ক্ষেত্রে বা কর্মস্থানে একটা ভালো প্রস্তাব আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার পদ উন্নতির যোগ আসতে পারে বা যোগ আছে। নতুন কোনো কিছু হয়তো আপনি কিনবেন, যানবাহন গাড়ি কেনার যোগ কর্কট রাশি জাতকদের সামনে। নতুন সম্পত্তি প্রাপ্তি হতে পারে। জীবনে আপনার আনন্দ শান্তি পাবেন কর্কট রাশি যারা জাতিকারা রয়েছেন। কেতুর কৃপায় সম্পত্তিতে বিনিয়োগ করলেও আপনি কিন্তু লাভবান হবেন যারা কর্কট রাশি রয়েছেন। নেক্সট একটা রাশি নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি যারা রয়েছেন, এই কেতু গ্রহের আশীর্বাদ কন্যা রাশি যারা রয়েছেন জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে অর্থাৎ সব জায়গাতেই আপনারা কম বেশি সফলতা পান। কেতুর কৃপায় কন্যা রাশি যারা রয়েছেন জাতিকারা আধ্যাত্মিকতার প্রতি আপনাদের একটা ঝোঁক বেড়ে যায়। অর্থ সংকট থাকলেও কখনো অভাবের আপনারা কিন্তু মুখোমুখি হবেন না। কন্যা রাশি জাতিকাদের ব্যক্তিগত জীবন সুখময় হয়। কেতুর কৃপাতে এই কন্যা রাশির যারা রয়েছেন জাতিকারা পরিশ্রম করেন, এবং পরিশ্রম করার পর তারা কিন্তু ভালো ফলও পান যারা কন্যা রাশি রয়েছেন।
নেক্সট হচ্ছে আরেকটা রাশি, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি যারা রয়েছেন, এই কেতু গ্রহের কৃপায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কখনো অর্থের অভাব হয় না। মনোসংযোগ করার ক্ষমতা অনেকাংশে আপনাদের বৃদ্ধি পায় বা বৃদ্ধি পাওয়ার একটা চান্স থাকে, এবং আপনার চারপাশের পরিস্থিতি গুরুত্ব আরও ভালোভাবে উপলব্ধি করতে পারেন। আপনি নিজেও সমাজে দুর্বল মানুষদের প্রতি আপনার দায়িত্বশীল হয়ে ওঠেন এবং সেবামূলক কাজ যে আছে সেই কাজে আপনি যুক্ত হন। দূরে কোথাও যাওয়ার প্রয়োজন হতে পারে, এবং বৃশ্চিক রাশি যারা রয়েছেন আপনাদের মনে একটা ধর্মীয় ভাবনা জাগ্রত হয় সবসময়, এবং যারা গবেষণা করছেন গবেষকদের জন্য কিন্তু এই সময়টা আপনাদের ভালো যায়। যারা কেতু গ্রহের প্রভাবে থাকেন, কেতু গ্রহ কিন্তু আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসে। নেক্সট হচ্ছে মীন রাশি যারা রয়েছেন, রাশিচক্রে সবচেয়ে আধ্যাত্মিক প্রকৃতির রাশি মীনের উপরও স্বাভাবিকভাবে কেতু গ্রহের কৃপা বেশি থাকে। কেতুর প্রভাব এই মীন রাশিরা যারা রয়েছেন, জাতক বা জাতিকারা একটু দয়ালু টাইপের হন, এবং মীন রাশির যারা রয়েছেন জাতক জাতিকাদের জীবনে আধ্যাত্মিকতা বেশি করে প্রাধান্য পেয়ে থাকে, যে কারণে সব থেকে বা সব ক্ষেত্রেই এই মীন রাশির জাতক জাতিকাদের সফলতা আসে। কেউ তাদেরকে কিন্তু আটকে রাখতে পারে না, সফলতা তাদের জীবনে আসতেই পারে, আসবেই। এবং এরা যে কাজই করেন, অর্থাৎ মীন রাশির লোকরা যে কাজের সঙ্গে যুক্ত হন না কেন, সেই কাজই তারা একদম মন থেকে করেন এবং ভালোভাবে করেন। কেতুর কৃপায় কখনো অর্থের অভাব হয় না, অর্থাৎ মীন রাশি যারা রয়েছেন তাদেরও কিন্তু এই কেতুর কৃপায় তারা ভালোভাবে জীবনযাপন করতে পারেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, যে প্রত্যেকটি গ্রহ রয়েছে, প্রত্যেকটি গ্রহেরই কোনো না কোনো রাশির উপরে আশীর্বাদ প্রদান করে থাকেন। তাই কেতু গ্রহের আশীর্বাদ থাকে পাঁচটি রাশির উপরে। যে পাঁচটি রাশি নিয়ে আলোচনা করলাম, সেই পাঁচটি রাশি যারা রয়েছেন, মেষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, এই পাঁচটি রাশির উপর কেতু গ্রহ অশুভ প্রভাবের থেকে শুভ প্রভাব বেশি থাকে। এর ফলে এই পাঁচটি রাশির জীবনে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারেন। অর্থনৈতিক বলুন বা সামাজিক বলুন, সব দিক থেকে তারা কিন্তু কাটিয়ে বেরিয়ে আসতে পারেন এবং সফলতার শীর্ষে পৌঁছাতে পারেন। নমস্কার, জয় মা তারা। আজকে এই বিষয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রতিদিন লাইভে দেখুন দৈনিক রাশিফল, আজকের রাশিফল, অর্থাৎ আজকের রাশিফল যেটা আলোচনা করব আগামী দিনের জন্য। রাত্রি 8:30টায় লাইভে আসি, অবশ্যই আপনারা দেখবেন লাইভ অনুষ্ঠান রাত্রি 8:30টায় আজকের রাশিফল নিয়ে। রাশিফলে যেগুলো নিয়ে আলোচনা করি, আজকের দিনটি আপনাদের কেমন যাবে, আজকে আপনাদের ভাগ্যবান সংখ্যা কী, আজকের দিনের জন্য আপনারা কী ধরনের প্রতিকার করবেন, আজকের দিনের জন্য আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, অর্থনৈতিক কেমন থাকবে, কর্মজীবন কেমন থাকবে, পেশা কেমন থাকবে, বিবাহিত জীবন কেমন থাকবে, আপনাদের পারিবারিক জীবন কেমন থাকবে, এই বিষয়গুলোর উপর আপনার বিস্তারিত আলোচনা থাকে। রাত্রি 8:30টায় আপনাদের সঙ্গে আবার দেখা হবে আজকের রাশিফল নিয়ে। নমস্কার, জয় মা তারা। সকলে ভালো থাকবেন, মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে রাত্রি 8:30টায় আজকের রাশিফল নিয়ে। আজকে এখানে আপনাদের শেষ করছি, আবার আসছি রাত্রি 8:30টায় লাইভে। নমস্কার, জয় মা তারা।